ভেরি গুড আফটারনুন গাইজ। আজকে 17 এপ্রিল, রামনবমীর শুভেচ্ছা জানিয়ে সকলকে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এতদিন আমরা শুধু পোস্ট মার্কেট অ্যানালিসিস করতাম, সারাদিন ইন্ডেক্স কী করলো এবং টপ 5 পারফরমেন্স এবং টপ লুজ 5 পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করতাম। আজকে একটু অন্যরকম হবে। আজকে আমরা সেক্টর থ্রু কিছু স্টকস দেখব, সেক্টর কীরকম পারফরমেন্স করছে, তার সাথে স্টকসের কী পারফরমেন্স, সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। আসুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা শুরু করছি নিফটি থেকে। নিফটিতে যদি আমরা ক্যান্ডেলসে দেখি, নিফটি প্রিভিয়াস ইয়ার উইক অবধি নিফটির কন্ডিশন ভালো ছিল, যেটা আমরা আলোচনা করেছিলাম আমাদের লাস্ট পোস্ট মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে। কিন্তু তারপর থেকে নিফটি কন্টিনিউয়াসলি গ্যাপ ডাউন দিয়েছে এবং গ্যাপ ডাউন দেওয়ার পর নিফটি কন্টিনিউয়াসলি ফল করছে। আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনাও করেছিলাম, যদি নিফটি এইভাবেই ফল করতে থাকে তাহলে নিফটির নেক্সট সাপোর্ট গিয়ে দাঁড়াচ্ছে আমাদের 21,808। সো যথারীতি নিফটি যখন ফল করছে, নিফটির সাথে কিছু মেজর স্টকসও ফল করছে। বিষয়টা এরকমই, যখন অধিকাংশ স্টকস একসাথে ফল করতে শুরু করে নিফটি অটোমেটিক পড়তে শুরু করে, কারণ সব স্টকসের অ্যাভারেজ নিয়েই নিফটি তৈরি হয়েছে। যদি আমরা ব্যাঙ্ক নিফটিরও কথা বলি, তাহলে ব্যাঙ্ক নিফটিও ওই নিফটির মতনই। প্রিভিয়াস লাস্ট 3 দিনে ব্যাঙ্ক নিফটি অলমোস্ট 48,690 থেকে এখন 47,484-তে রয়েছে। মোটামুটি 1200 পয়েন্ট মতো ব্যাঙ্ক নিফটি ফল করে গেছে। যদি আমরা ব্যাঙ্ক নিফটির স্টকসগুলোর কথা বলি, তাহলে ব্যাঙ্ক নিফটির টপ স্টকস রয়েছে এইচডিএফসি, যেটার মার্কেটের লিডারশিপ রয়েছে ব্যাঙ্ক নিফটির মধ্যে 29%। এইচডিএফসিও আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস 3 দিনে কন্টিনিউয়াসলি এইচডিএফসি ফল করছে। শুধু কালকে লাস্ট ট্রেডিং সেশনে এইচডিএফসি একটা ভালো রিকভারি দেখিয়েছে, অলমোস্ট 1%-এর। তার থেকেও বড়ো কথা, একটা সুন্দর এনগালফিং স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে। আরএসআইও কন্টিনিউয়াসলি ফল করছিল, সেই জায়গায় আরএসআইও ঘুরে দাঁড়িয়েছে। আরএসআই এখন 56.97-এর লেভেলে রয়েছে। এবং ব্যাঙ্ক নিফটির সেকেন্ড স্টকের যদি কথা বলি আমরা, তাহলে আইসিআইসিআই টোটাল 23% হোল্ড নিয়ে রয়েছে ব্যাঙ্ক নিফটিতে। আইসিআইসিআইও প্রিভিয়াস 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি ফল দেখাচ্ছিল। ফল দেখাতে একটা ডোজি বানিয়েছে। ডোজিটা একদম মার্কেট যে লেভেলে কন্টিনিউয়াসলি সাপোর্ট নিতে আসছিল, সেই লেভেলে এসে মার্কেট একটা ডোজি বানিয়েছে। এটা একটা ভালো সাইন, এখান থেকে একটা পোটেনশিয়াল রিভার্সাল আসতে পারে। কিন্তু আমরা যদি এবার আরএসআই এর দিকে তাকাই, আরএসআই কন্টিনিউয়াসলি ডাউনফলের দিকে রয়েছে। আরএসআই 43-এ পড়ে গেছে, এটা একটা চিন্তার বিষয়। তবে অসুবিধা নেই, যদি এইচডিএফসি ঘুরে দাঁড়ায় তাহলে অটোমেটিক আইসিআইসিআইও ঘুরে দাঁড়াবে, কারণ এইচডিএফসি ব্যাঙ্ক নিফটিতে সেক্টর লিডার। নেক্সট যদি আমরা কথা বলি, তাহলে নিফটি অটোতে একটা সুন্দর ব্রেকআউট দেখিয়েছিল। ব্রেকআউট দেখানোর পরে একটা র্যালি নেওয়ার পর নিফটি অটো একটুখানি ওপর লেভেল থেকে ডিপ দেখিয়েছে। বলতে পারেন সাস্টেন করছে, ভয়ের কিছু নেই, কারণ আরএসআই এখনও 60-র ওপরে। যদি নিফটি অটোর স্টকসের আমরা স্টক স্পেসিফিক কথা বলি, তাহলে নিফটি অটোতে সবথেকে হায়েস্ট যে পার্সেন্টেজ হোল্ড করে রয়েছে সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, 18.26%। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি ব্রেকআউট দিতে গেছে এবং একদম আপার লেভেল থেকে একটা ছোট্ট ডিপ দেখিয়েছে। কিন্তু আরএসআই এখনও 60-র ওপরে আছে। আপনারা সবাই জানেন আরএসআই যতক্ষণ 60-র ওপরে আছে ততক্ষণ ভয়ের কিছু নেই। নেক্সট সেক্টরে যদি আমরা কথা বলি, তাহলে নিফটি এফএমসিজিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর আপ ট্রেন্ড চলছিল। আপ ট্রেন্ড চলতে এখন এই মুহূর্তে বলতে পারেন আপ ট্রেন্ড শেষ হয়েছে, কিন্তু মার্কেট এখনও একটা রেঞ্জের মধ্যেই রয়েছে। এরপরে মার্কেট কোথায় যাবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে যেদিকেই যাক সেদিকে মার্কেট যেদিকেই বেরোবে, যদি রেজিস্ট্যান্স ভেঙে বেরোয় তাহলে আরেকটা র্যালি দেখা যাবে, যদি সাপোর্ট ভেঙে নিচে পড়ে তাহলে একটা ডিপ দেখা যেতে পারে। যদি আমরা এফএমসিজি সেক্টরে স্টক স্পেসিফিকও কথা বলি, তাহলে সবথেকে বেশি হোল্ড নিয়ে যে স্টকটা রয়েছে এফএমসিজি সেক্টরে সেটা হচ্ছে আইটিসি। টোটাল 32.88%-এর হোল্ড নিয়ে রয়েছে। যদি আইটিসিতে আমরা ট্রেন্ড লাইনও ড্র করি একখানা, তাহলে আইটিসিতে এখনও বাই আসেনি, কিন্তু আইটিসিতে বাই আসতে চলেছে। কারণ আরএসআই যদি আপনারা ফলো করেন, আরএসআই কিছুদিন আগে 22 অবধি পড়ে গেছিলো, অলমোস্ট 20-র লেভেলে। সেখান থেকে আরএসআই ঘুরে আজকের ডেটে রয়েছে 51.80-র লেভেলে। এখান থেকে একটা পোটেনশিয়াল রিভার্সাল আসতে পারে, সুন্দর একটা আইটিসি সুন্দর একটা র্যালি নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের সেক্টরের যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে নিফটি ফিন্যান্স এই মুহূর্তে ভালো জায়গায় রয়েছে। জাস্ট একটা কিছুদিন আগে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউটটা সাস্টেন করতে পারেনি, একটা ছোট্ট ডিপ নিয়েছে। যেহেতু ওভারঅল মার্কেটের অবস্থা খুব একটা ভালো নয়, তাই পুরোপুরি মার্কেটের সাথে নিফটি ফিন্যান্সও একটা ছোটোখাটো ডিপ নিয়েছে, কিন্তু ভয়ের কিছু নেই।
নিফটি ফিন্যান্স ভালো কন্ডিশনে রয়েছে। যদি নিফটি ফিন্যান্সের আমরা স্টক স্পেসিফিকও কথা বলি তাহলে আইসিআইসিআই ব্যাঙ্ক রয়েছে, অলমোস্ট 21.75% হোল্ড নিয়ে রয়েছে। কিন্তু আইসিআইসি ব্যাংকের একটা জিনিসের ভয় রয়েছে, সেটা হচ্ছে ইমিডিয়েট বেসিসে আমরা যদি দেখি ডেলি চার্টে, তাহলে একটা মেজর সাপোর্টকে ব্রেক করেছে এবং তার সাথে সাথে আরএসআইও কন্টিনিউয়াসলি ডিপ গ্রোয়িং মুডে রয়েছে। এটা একটা আইসিআইসি ব্যাংকের ব্যাপারে চাপের বিষয় রয়েছে। তবে ভয়ের কিছু নেই, মার্কেট যদি ঘুরে দাঁড়ায়, এইচডিএফসি ব্যাংক যদি আবার চলতে শুরু করে, অটোমেটিক আইসিআইসিআইও চলতে শুরু করবে, কারণ সেক্টরের যে লিডার থাকে সেই লিডারের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে অনেক স্টক চলতে শুরু করে দেয়, এখানে ভয়ের কিছু নেই। নেক্সট যদি আমরা আলোচনা করি নেক্সট সেক্টর নিয়ে, তাহলে সেটা নিফটি আইটি বলতে পারি। নিফটি আইটি খুব সুন্দর ব্রেকআউট দেওয়ার পরে কন্টিনিউয়াসলি ফলিং মুডে রয়েছে। আরএসআইও আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 27-এর লেভেলে নেমে গেছে। আরএসআই এর আরেকটা জিনিস সুন্দর, আরএসআই আমরা এর আগে পড়েছি অনেক জায়গাতেই যে আরএসআই 30-এর নিচে পড়ে যাওয়া মানে ওভারসোল্ড কন্ডিশন, এখান থেকে একটা পোটেনশিয়াল রিভার্সাল আসার সম্ভাবনা থাকে। সো আমরা এখানে এইটুকু ধরে নিতে পারি অলমোস্ট আরএসআই ডবল বটমেও পৌঁছে গেছে, এখান থেকে একটা পোটেনশিয়াল রিভার্সাল আরএসআইতে আসতে পারে। এবং নিফটি আইটির ক্ষেত্রে আপনারা যে স্টকসগুলো রয়েছে, নিফটি আইটিতে যদি লিডার স্টক বলেন তাহলে ইনফোসিস রয়েছে অলমোস্ট 26.80% হোল্ড নিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিফটি আইটি এবং ইনফোসিসের স্ট্রাকচার অলমোস্ট সেম। কেন সেম? কারণ ইনফোসিস হচ্ছে নিফটি আইটির সবথেকে বড় স্টক বা সবথেকে বেশি ওয়েটেজ হোল্ড করে, সুতরাং ইনফোসিস যেরকমভাবে চলবে নিফটি আইটিও ঠিক সেরকমভাবেই অ্যাক্ট করে, কারণ স্টকসের অ্যাভারেজ নিয়েই একটা ইন্ডিসিস তৈরি হয়। সো যদি মেজর স্টক ফল করতে থাকে তাহলে সেই ইন্ডিসিসটার চার্টটাও ঠিক মেজর স্টকসের মতোই রিপ্রেজেন্ট করে। ইনফোসিসে এই মুহূর্তে একটু চিন্তার বিষয় রয়েছে, কারণ ডেলি চার্টে যদি দেখেন তাহলে একটা মেজর সাপোর্ট ব্রেক করেছে, সাপোর্ট ব্রেক করার পর কন্টিনিউয়াসলি ফলিং মুডে রয়েছে। আইসি এবং আরএসআইও অলমোস্ট 24.63-তে নেমে গেছে। জানি না এখানে কোথা থেকে রিভার্সাল আসবে, একটা পোটেনশিয়াল রিভার্সালের পয়েন্ট রয়েছে 1350-এর লেভেলে। এই পয়েন্ট অবধি মার্কেট এসে এখান থেকে একটা পোটেনশিয়াল রিভার্সাল মার্কেট নিতে পারে। তবে এই মুহূর্তে ইনফোসিস নিয়ে একটু চিন্তায় রয়েছি। এরপর রয়েছে নিফটি মিডিয়া। যদি মিডিয়ার কথা বলি, নিফটি মিডিয়ার পারফরমেন্স কন্টিনিউয়াসলি খুব খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। হাই লাগিয়েছিল 2470-এর লেভেলে সেই জানুয়ারি মাসে, তারপর থেকে কন্টিনিউয়াসলি ফল করছে। এরকম বুল র্যালি মার্কেটেও যদি কোনো সেক্টর ফল করে কন্টিনিউয়াসলি, তাহলে সেই সেক্টরটার অবস্থাটা খারাপ, এটা আমরা বুঝতেই পারছি। যদি নিফটি মিডিয়ার আমরা টপ স্টকসগুলোর কথা বলি, তাহলে সবার ওপরে রয়েছে জি এন্টারটেনমেন্ট, অলমোস্ট 30%-এর ওয়েটেজ ক্যারি করছে। জি এন্টারটেনমেন্টের যদি আপনারা চার্টটা দেখেন, কন্টিনিউয়াসলি জি এন্টারটেনমেন্ট ফলিং মুডেই রয়েছে এবং পোটেনশিয়াল রিভার্সাল এই মুহূর্তে আসার কোনো সম্ভাবনা নেই। যদি চলে আসে তো এটা ওয়েল অ্যান্ড গুড, বাট এই মুহূর্তে চোখে পড়ছে না কিছু। এরপরে যদি আমরা ইন্ডিসিসের কথা বলি, তাহলে সেটা হচ্ছে নিফটি মেটাল। নিফটি মেটাল খুব সুন্দর জায়গায় রয়েছে এই মুহূর্তে। প্রিভিয়াস যে কটা সেক্টর দেখলাম তাদের মধ্যে সবথেকে সুন্দর জায়গায় রয়েছে নিফটি মেটাল। কেন? কারণ আপনারা সবাই জানেন ইনফ্রাস্ট্রাকচারের ওপর প্রচুর কাজ হচ্ছে, প্রচুর প্রজেক্ট হচ্ছে, সেই জন্য নিফটি মেটালও তার সুবিধাটা পাচ্ছে। যদি আমরা এখানে ট্রেন্ড লাইনও ড্র করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়েছিল অলমোস্ট ডিসেম্বরে, এবং ডিসেম্বরে ট্রেন্ড লাইন ব্রেকআউট দেওয়ার পর কন্টিনিউয়াসলি র্যালি মুডে রয়েছে। যদি নিফটি মেটালের কথা বলি, স্টক স্পেসিফিক কথা বলি, তাহলে নিফটি মেটালের স্টক স্পেসিফিকে রয়েছে সবার ওপরে রয়েছে টাটা স্টিল। টাটা স্টিল অলমোস্ট 22.23% হোল্ডিং রয়েছে নিফটি মেটালের মধ্যে। এবং টাটা স্টিল দেখতে পারেন আপনারা রিসেন্ট লাইফ টাইম হাইও গেইন করেছে, এবং প্রিভিয়াস যে সবথেকে বড় রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে ব্রেক করে লাইফ টাইম হাই গেছিলো 165, তারপর একটা ছোট্ট ডিপ নিয়েছে। স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই জানি মার্কেটে প্রত্যেকটা স্টক এরকম সোজাভাবে চলতে পারে না, আপ ডাউন করতে করতে চলে, হায়ার হাই ফরমেশন বানাতে চলে। এখানেও ঠিক তাই, একটা সুন্দর ব্রেকআউট দেওয়ার পর একটা ছোট্ট ডিপ নিয়েছে, এখান থেকে আবার নিফটি টাটা স্টিল চলতে শুরু করবে। টাটা স্টিল নিয়ে বা নিফটি মেটাল নিয়ে এই মুহূর্তে ভয়ের কিছু নেই। এর পরের সেক্টরে যদি আমরা কথা বলি, তাহলে সেটা হচ্ছে নিফটি ফার্মাও আপনারা দেখতে পারেন লাস্ট ব্রেকআউট দিয়েছিল অলমোস্ট নভেম্বর মাসে, তারপর থেকে একটা সুন্দর র্যালি চলছে, কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেঞ্জের ফরমেশন হয়েছে। তবে ভয়ের কিছু নেই, ওভারঅল চার্ট ভালো।
নিফটি ফার্মার যদি আরএসআইও দেখেন, আরএসআই 40-এর লেভেল থেকে একটা মাথা ঘুরিয়েছে ওপরের দিকে, মানে একটা পোটেনশিয়াল রিভার্সাল আসার সম্ভাবনা আছে। যদি নিফটি ফার্মা এখান থেকে ব্রেকআউট দেয় 19,260-এর লেভেলটাকে ব্রেক করে যদি ওপরে সাস্টেন করে, তাহলে তার সাথে সাথে স্টকসগুলো চলতে থাকবে। নিফটি ফার্মার যদি স্টকসগুলোর আমরা কথা বলি, তাহলে সবথেকে ওপরে রয়েছে, সবথেকে বেশি হোল্ডিংস নিয়ে রয়েছে সান ফার্মা, অলমোস্ট 26.85% হোল্ডিংস নিয়ে রয়েছে। সান ফার্মার স্ট্রাকচারও আপনারা দেখতে পারেন, ব্রেকআউট দিয়েছিল অলমোস্ট ওই নভেম্বর মাসে, এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি র্যালি মুডেই রয়েছে, অসুবিধা নেই। এখন মার্কেটে যেহেতু ওভারঅল মার্কেটের ব্রডার পিকচারটাই রয়েছে, মার্কেট ফলিং মুডে রয়েছে, সেই জন্য আপার লেভেল থেকে একটু ডিপ নিয়েছে, তবে ভয়ের কিছু নেই। নিফটি ফার্মা বা নিফটি ফার্মার কোনো স্টকসেই ভয়ের কিছু নেই এই মুহূর্তে। ফার্মা এবং মেটাল এই দুটো সেক্টর খুব ভালো পারফরমেন্স করছে। এরপর চলে আসা যাক নিফটি পিএসইউতে। নিফটি পিএসইউ যদি আপনারা দেখেন, এই মুহূর্তে নিফটি পিএসইউ এর স্ট্রাকচার খুব সুন্দর রয়েছে। যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইনও ড্র করি, তাহলে ট্রেন্ড লাইনের ব্রেকআউট দিয়েছিল অলমোস্ট ডিসেম্বরে ব্রেকআউট দেওয়ার পরে এখনও সাস্টেন করে রয়েছে। এবং নিফটি পিএসইউ ব্যাংকের যদি আমরা স্টক স্পেসিফিকও কথা বলি, তাহলে সবথেকে বেশি পার্সেন্টেজ নিয়ে রয়েছে এসবিআই, মোটামুটি 33% হোল্ডিং রয়েছে নিফটি পিএসইউতে। এবং এসবিআইও আপনারা দেখতে পাচ্ছেন ওই একই সময়, অলমোস্ট যে সময় নিফটি পিএসইউ ব্রেকআউট দিয়েছিল, সেই একই সময় স্টেট ব্যাঙ্কও ব্রেকআউট দিয়েছিল। এবং ব্রেকআউট দেওয়ার পর এখন নিফটি এসবিআই রয়েছে 751-তে, ওপরে এসে একটা এই মুহূর্তে বলতে পারেন যে এসবিআই একটা সাইডওয়েজ মুডে রয়েছে, বা বলতে পারেন যেহেতু মার্কেটে সব কিছু ব্রডার পিকচার ফলিংয়ের রয়েছে, ওই জন্য এসবিআই সাস্টেন করছে। একদিক দিয়ে এইটা ভালো যে ওভারঅল মার্কেট পড়ছে, কিন্তু পিএসইউ এবং পিএসইউ এর সবথেকে যে মার্কেট লিডার বলতে পারেন, পিএসইউ যে টপ স্টক, সে পড়ছে না, দুজনেই সাস্টেন মুডে রয়েছে বা সাইডওয়েজ মুডে রয়েছে। এটা একটা ভালো পিএসইউ এর জন্য। যদি আমরা নেক্সট সেক্টরেরও কথা বলি, তাহলে নেক্সট সেক্টর রয়েছে নিফটি রিয়েলটির চার্ট। আমি এতক্ষণ অবধি যে কটা চার্ট দেখেছি, সবথেকে সুন্দর রিয়েলটির চার্ট, কন্টিনিউয়াসলি রিয়েলটির চার্ট দৌড়াচ্ছে। এর আগে মেটালের চার্ট দেখেছিলাম খুব সুন্দর, রিয়েলটির চার্টও খুব সুন্দর। কেন না, ইনফ্রাস্ট্রাকচারের ওপর আমাদের ইন্ডিয়াতে বর্তমানে প্রচুর কাজ হচ্ছে, এবং আগামী দিনেও প্রচুর কাজ হতে চলেছে, প্রচুর নতুন প্রজেক্ট হতে চলেছে। সেই কারণে নিফটি রিয়েলটিও খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে। যদি নিফটি রিয়েলটির টপ স্টকের কথা বলি, তাহলে আমরা বলতে পারি ডিএলএফের কথা। অলমোস্ট 30% ওয়েটেজ ক্যারি করছে এই মুহূর্তে। এবং নিফটি রিয়েলটির সাথে সাথে আপনারা দেখতে পারেন ডিএলএফও প্রায় ওই একই সময় ব্রেকআউট দিয়েছিল, এবং ব্রেকআউট দেওয়ার পর কন্টিনিউয়াসলি র্যালি নিয়ে চলছে। এখানেও আপনারা দেখতে পারেন এসবিআই এর মতোই মার্কেট, ব্রডার মার্কেট পড়ছে, কিন্তু ডিএলএফ পড়ছে না, ডিএলএফ একটা সাইডওয়েজ মুডে রয়েছে। সুতরাং মার্কেট যখনই আবার র্যালি মুডে চলে আসবে, সবার আগে এই স্টকসগুলো দৌড়াতে শুরু করবে। এরপরে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেক্টর রয়েছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস। অলমোস্ট ব্রেকআউট দিয়েছিল ধরে নিন ওই ডিসেম্বর মাসে। এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসেরও যদি কথা বলেন, তাহলে ওই সেম রিয়েলটির মতো, পিএসইউ এর মতো, মেটাল সেক্টরের মতো সাইডওয়েজ মুডে রয়েছে। বর্ডার মার্কেট পড়ছে, কিন্তু এরা সাইডওয়েজ মুডে রয়েছে। এটা খুব সুন্দর সাইন। যখন মার্কেটে সব কিছু পড়তে শুরু করে দেয়, কিন্তু 2-3টে সেক্টর সাইডওয়েজ মুডে চলে যায়, তার মানে এটুকু আশা করা যায় যখন মার্কেট আবার ঘুরে দাঁড়াবে, আবার র্যালি মুডের দিকে যাবে, সবার আগে এই সেক্টরগুলো এবং এই সেক্টরের যে টপ স্টকসগুলো রয়েছে তারা দৌড়াতে শুরু করবে। যদি আমরা অয়েল অ্যান্ড গ্যাসের স্টক স্পেসিফিক কথা বলি, তাহলে সবথেকে বেশি হোল্ডিং নিয়ে এই মুহূর্তে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। 33.5% হোল্ডিং ক্যারি করছে বা ওয়েটেজ ক্যারি করছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপরে এসে কন্টিনিউয়াসলি সাইডওয়েজ মুডে চলে গেছে রিলায়েন্স। এরপরে যখন ব্রডার মার্কেটের পিকচার চেঞ্জ হবে, যখন আবার র্যালি মুড শুরু হবে, সবার আগে এই স্টকসগুলোই দৌড়াতে শুরু করবে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এই রকম ভিডিও যদি আপনারা আরও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ গাইজ।